ইংলিশ সাবজেক্টের সময় আমরা সবাই লক্ষ্য করি যে কতগুলো হেল্পিং ভার্ব যা সবসময় যেকোনো নিউজপেপার হোক, বুকসে হোক আমরা লক্ষ্য করি। আর সেগুলি হচ্ছে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ইজ, এম, আর, আর, ওয়াজ, ওয়ার। দেখো, এই ভার্বগুলোর সাথে ইয়া তো আইএনজি ফর্ম হবে অথবা মেন ভার্বের থার্ড ফর্ম হবে। দুটো থেকে যে কোনো একটা হবে। যদি আমরা আইএনজি ফর্ম দিই তাহলে হবে কন্টিনিউয়াস, মানে অ্যাক্টিভ ভয়েসে। আর যদি থার্ড ফর্ম দিই তার মানে হবে এটা প্যাসিভ ভয়েসে। আর আমরা দেখি এই দো ডাস ডিড, দো ডাস আর ডিড, এই হেল্পিং ভার্বগুলোর সাথে দো ডাস ডিটের সাথে সবসময় মেন ভার্বের ফার্স্ট ফর্মই আসবে। আর আরেকটা আছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। হ্যাজ, হ্যাভ আর হ্যাড। হ্যাজ, হ্যাভ, হ্যাডের সাথে যে ভার্ব আছে তা হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম সবসময় আসবে। তো এই হেল্পিং ভার্বগুলো আমরা যে কোনো বুকসে হোক, নিউজ পেপারে হোক আমরা লক্ষ্য করে। যে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন দেখো, দাস, দাস হি, GOES goes to school। দেখো আমরা যে কোয়েকশন করি দাস হি গোজ টু স্কুল, এখানে দেখো এখানে যে ভার্ব এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো আমরা জানি, দেখো দো দাস দিতের সঙ্গে আছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে গো হবে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে দাস হি গো টু স্কুল। দেখো আমরা প্রায় লক্ষ্য করি যে স্কুলের আগে দা হয় আর কোনো সেন্টেন্সের আগে দা হয় না। যেমন যেমন আমরা যদি দেখি স্কুল, কলেজ, হসপিটাল, মার্কেট, টেম্পল, এইগুলো যদি প্রাইমারি পারপাসের জন্য ইউজ হয় তাহলে তার আগে কোনো দিন দা আসবে না। আর যদি প্রাইমারি পারপাস বাদে অন্য পারপাসে আসে তাহলে তার সঙ্গে আমরা দা দিতে পারি। যেমন দেখো, দ্য স্টুডেন্টস গো টু স্কুল। এখানে যে স্কুল এটা প্রাইমারি পারপাসের জন্য, কারণ স্টুডেন্টরা তারা স্কুলে যায়। কিন্তু আমরা যদি আরেকটা জিনিস দেখি, দ্য প্যারেন্টস, গো টু দ্য স্কুল, এখানে টু অ্যাটেন্ড, TEND অ্যাটেন্ড। দেখো টু এর সাথে সবসময় মেন ভার্বের ফার্স্ট ফর্ম আসবে। টু অ্যাটেন্ড প্যারেন্টস মিটিং, PARENTS প্যারেন্টস মিটিং। ঠিক আছে না? দেখো এখানে যে প্যারেন্টস আছে এটা কিন্তু প্রাইমারি পারপাসের জন্য না, এটা মানে স্কুলের ওই যে প্রাইমারি যে পারপাস না, এর জন্য আমরা স্কুলের আগে আমরা দা বসেছি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা আপনাদেরকে সবাইকে বুঝতে পেরেছি, বোঝানোর চেষ্টা করেছি।